হযরতে গরিবে নওয়াজ তিনার সঙ্গেও জালিম শাসকের টক্কর ছিল। এ নওজওয়ানেরা, গরিবে নওয়াজকে বহু দিক দিয়ে রুকার চেষ্টা হয়েছিল, হিন্দুস্তানে আসতে দেবে না, কিন্তু গরিবে নওয়াজকে কোনোভাবে রুখতে পারলো না। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসলে মানুষকে ইনসাফের কথা, ন্যায়ের কথা শোনাতে লাগলে, মানুষকে তার স্রষ্টাকে চিনাতে লাগলে, একদিন গরিবে নওয়াজ এক রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা ধারে দেখতে লেগেছে এমন করে কিছু মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে, যাদেরকে মজুসি বলা হয়। হযরত গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, তোমরা কি করতেছো এখানে? তারা বলতে লাগলো, এ মুসলমান, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমরা আগুনকে উপাসনা করছি, যাতে করে আগুন আমাদের কোনো ক্ষতি না করে, আগুন যাতে আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে নওয়াজ জিজ্ঞাসা করলে, কতদিন তার উপাসনা করছো? ওই সময় তারা বলতে লাগলো, 40 বছর প্রায় হয়ে গেছে। কি শীত, কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, কোনো টাইমে আগুনকে আমরা বন্ধ হতে দিইনি। এই আগুনের উপাসনা করে যেতে লেগেছে। একটা আগুনের কুণ্ডু মতো তৈরি করেছে, তার ভেতরে এমন করে লাকড়ি দিয়ে আগুন পুড়িয়ে যাচ্ছে, আগুন বানিয়ে যাচ্ছে। ওই সময় গরিবে নওয়াজ বললে, এতদিন যার উপাসনা করেছো নিশ্চয়ই তার সঙ্গে তোমার মহব্বত হয়ে গেছে, তাহলে একবার কে আছো একটু হাত দিয়ে দেখাও, আগুন তোমাকে পুরাই কি পুরাই না দেখবো। তারা বলতে লেগেছে, কি করে দেয়া যাবে, আগুন তো পুড়িয়ে দেবে। হযরত গরিবে নওয়াজ বলেছিল, আগুনের ক্ষমতা নেই, আগুন পুরাতে পারে। এই বলে গরিবে নওয়াজ নিজের পায়ে জুতাখানা খরম কাঠের তৈরি হতো আগুনে ফেলে দিল। তারা দেখতে লেগেছে সব কাঠগুলো পুড়ছে, গরিবে নওয়াজের জুতাতে আগুন লাগছে না। আরো জোরে বলুন সুবহান। তারা উঠে দাঁড়িয়ে এবার গরিবে নওয়াজের উপাসনা শুরু করেছে। মানে ভারতবর্ষে পাওয়ারের উপাসনা হতো আগে। কিসের উপাসনা? পাওয়ার, ক্ষমতা, যাত্রার উপাসনা হবে। রাজারা সব খোদা হয়ে বসে থাকতো। এটা পৃথিবীতেও চলেছে, কথা বুঝে আসছে। আর ইসলাম বলছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না, একমাত্র স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপাসনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ বলছে, তোমরা সেই আবার ভুল করছো। আরে বোকা, আগুনের উপাসনা নয়, আগুনকে যিনি সৃষ্টি করেছে তার উপাসনা করো। পাহাড়ের নয়, পাহাড় যে সৃষ্টি করেছে তার উপাসনা করো। মানুষের নয়, মানুষকে যিনি সৃষ্টি করেছে তার উপাসনা করো। তোমরা তখন, তারা সবাই বলছে তাকে পাবো কি করে? তখন গরিবে নওয়াজ বলছে, দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা সবাই একসাথে পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা দিল থেকে তোমরা বিশ্বাস করে নাও, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद नहीं, मुहम्मद रसूलुल्लाह আল্লাহর প্রেরিত রাসূল। এ রাজওয়ালিরা, তারা এই কলেমা পড়ে নিল। হযরতে গরিবে নওয়াজ তাদের মধ্যে থেকে বলতে লেগেছে, এবারে তোমরা কে আমার জুতাটাকে বার করে দাও। জুতা কোথায় রয়েছে? বার করে দাও। তারা তো সাহস নিচ্ছে না। গরিবে নওয়াজ বলছেন, যদি আমি ঝুটা হতাম, মিথ্যা হতাম, তাহলে আমার জুতা অবশ্যই আগুন পুড়িয়ে দিত। আমার উপরে যদি তোমার মিথ্যা মনে হয়, তাহলে আমার কথায় কলেমা পড়লে কেন? যদি দিল থেকে সত্যি কলেমা পড়ে থাকো, আমি মঈনুদ্দিন বলে দিচ্ছি, আগুনের ক্ষমতা নাই, আল্লাহ ও রাসূলের মাননেওয়ালাদেরকে পোড়াতে পারে। গরিবে নওয়াজ হুজুরের কথা শুনে তারা আস্তে আস্তে হাত দিচ্ছে, কথা বুঝলে? হাত বার করে দেখছে একটা পশমও পড়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, আমাদের বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমাদের কি দশা? আর সে বেচারীরা সবে কলমা পড়েছে, কোন জায়গা পাচ্ছে?
শুধু মুসলমান ঘরে জন্ম হলে হয় না বাপ, নিজেকে আল্লাহ রসুলের, আল্লাহর দাস দাসী রসুলের গোলাম বানাতে হয়, তবেই তো এই কামিয়াবিটা হয়। নবীর গোলাম যদি হতে না পারো, কামিয়াবি নাই। গোলাম কখনো তার নবীর দ্বীনের ক্ষতি করতে পারে না। হালকা বয়সে যদি সব কাজ নাও মানতে পারে, কমসে কম দ্বীনের ক্ষতিকারক হতে পারে না। কিন্তু আজ আমার ভাইয়েরা কি করছে, দ্বীনের ক্ষতি করে ফেলছে। এমন এমন লোকের সঙ্গে সঙ্গ দিচ্ছে, সাথ দিচ্ছে, যারা আমাদের সহযোগিতায়, আমাদের সাহায্যে, আমাদের বলে তারা বলিয়ান হচ্ছে, আর হয়ে গিয়ে ওপর থেকে বসে বসে কাঠি লাড়ছে। মুসলমানদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বেকারত্ব বাড়াচ্ছে। প্রথমে এদেরকে গরিব বানা, তারপরে এদেরকে আবার হারামের খাদ্য দে। প্রথমে গরিব বানা, তারপরে লোন দে, গরিব বানা, তারপরে সহযোগিতা কর। এইভাবে আমাদেরকে আস্তে 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 শেষ করে ফেলছে। অথচ আমাদের খেয়ালই নাই আমরা কাদের সঙ্গ দিচ্ছি, কাদের সাথ দিচ্ছি। আমার এই কথাই কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি দ্বীনের স্বার্থে বলছি, আমার কোনো ইন্টারেস্ট নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, বাঁচার চেষ্টাই বুঝাচ্ছি না। আমার কি ইন্টারেস্ট আছে? কানা এলো কি চোকালা এলো, ওতে আব্বাস সিদ্দিকীর কি যায় আসে? আল্লাহ শুকর, জবানার মুজাদ্দেদের ঘরে জন্ম হয়েছি, রাসূলের খানদানে জন্ম হয়েছি। এই স্টাম্পটা এমন একটা স্টাম্প, পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা সাহারা পেয়ে যাব, সমস্যা কিছু কারণ নেই। আর এখানেও যতদিন থাকি আলহামদুলিল্লাহ, কেউ মায়ের বেটা নেই আমাদেরকে কিছু করতে পারবে কেন? স্বাধীনতার অবদান আমার দাদা হুজুরের রয়েছে। কথা বুঝাচ্ছি? তাহলে কেন বুঝাচ্ছি? আপনাদের ভাবাচ্ছি। এক তো দুনিয়া যাচ্ছে, এই যে এত লোক বসে আছে, বলুন আপনাদের মধ্যে কটা এমএ পাস আছে? একটু হাত তুলে বলবেন কটা এমএ পাস আছে, কটা পিএইচডি করেছেন? বলুন। আরবি লাইনে কথা ছাড়েন, জেনারেল লাইনে কথা বলছি। আল্লাহ শুকর, আরবি লাইনে ওটা তো আমার ধর্মীয় জ্ঞান শিখতেই হবে, কি দুনিয়াদারিতে বাঁচতে গেলেও শিক্ষার দরকার আছে না নাই? বলুন, আপনাদের জানা শোনা কারো কোনো কুটুমের মধ্যে জজ আছে কি? বলুন, আপনাদের কারো কোনো আত্মীয়ের মধ্যে জজ আছে? আইএস অফিসার আছে, ডাব্লিউবিসি অফিসার আছে, ডিএম আছে, ডিএম। আপনাদের আত্মীয়ের মধ্যে কারো কোনো মন্ত্রী আছে? মন্ত্রী তো কি আছে আপনাদের? কিন্তু মুসলিম পাড়ায় খোঁজলাও গুন্ডা অনেক রয়েছে। ভাষাটা কি খারাপ লাগলো? আবার আপনাদের এলাকার কোন মিডিয়া দেখবেন এইটাকে গিয়ে কাটিং করে ছড়াবে। আপনাদের এই এলাকায় তো অনেক দিন ধরেই আমার পিছনে কাটিং চলছে না? আবার কি হয়তো কাটিং করে ছড়াবে, দেখো মুসলমান ঘরে আব্বাস সিদ্দিকী গুন্ডা বলছে। না, ওটা ভুল বুঝছেন আপনি। আপনাদের ঘরে প্ল্যান মাফিক বানানো হয়েছে, আপনাদের থেকে শিক্ষা কেড়ে নিয়েছে, আপনাদের থেকে সবকিছু কেড়ে নিয়ে আপনাদের ঘরে আজকে জালিম নেতারা তাদের দলের ক্যাডার গুন্ডা বানিয়েছে। কথা কি খারাপ লাগছে? কিন্তু মনে রাখবেন, আজকে 200, 500, 1000 পাচ্ছেন, তার জন্য হয়তো করছেন, কিন্তু আপনার ছেলে হবে গুন্ডার ছেলে। একদিন এই এলাকাগুলো রেড জোন হচ্ছে, মুসলিম এলাকাগুলো রেড জোন হচ্ছে। গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, মুসলিম এলাকায় ক্রাইম বেশি, মুসলিম এলাকায় নেশা বেশি, মুসলিম এলাকায় অত্যাচার বেশি। সব গুগলে সব ডাউনলোড হচ্ছে। কারা করছে? যারা আপনাদের ঘরে গরিব বানায়, গুন্ডা বানায়, নেশাখোর বানায়, তারাই ডাউনলোড করছে। করে এটা পৃথিবীকে দেখানো হচ্ছে। একদিন জাতীয় সংঘ তার কাছে খবর যাবে, কাল যখন আপনাদের ঘরে স্প্রে করবে, AK-47 দিয়ে মারবে বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে শেষ করবে, তখন জাতীয় সংঘের কাছে এরা বলবে, দেখুন রিপোর্ট, ওরা সমাজ বিরোধী, ওরা ভালো লোক নয়, এজন্য মেরে দেওয়া হচ্ছে। তখন আপনাদের পাশে পৃথিবীর আর কেউ দাঁড়াবে না। যে কোনো জিনিস একদিনে হয় না, এই প্ল্যান অনেক দিন থেকে চলছে। তাই আব্বাস সিদ্দিক আপনাদের একটু বুঝাতে চাইছে, কারো হয়ে মারপিট করো না, কারো হয়ে খুন করো না, কারো হয়ে দলবাজি করো না। সামান্য পয়সার জন্য তুমি তোমার বাচ্চার শুধু ভবিষ্যৎ করছো না, তোমার দিনের গায়েও দাগ লাগাচ্ছ। এই যে আজকে বলে গেল তোমাদের 24 পরগনার ভাটপাড়ার মাতালটা জালিম, কি বললো? ইসলাম নাকি রেপ করা পাপ নয় বলছে। কি করে বলছে কথাটা?
এসব পরিকল্পনা তৈরি হচ্ছে তোমাদেরকে মিটিয়ে দিবার, নির্মূল করে দেবে। তোমরা ভাবছো আমরা ছেড়ে দেবো নাকি? কি করতে পারবে বলো তো? কি করবে তোমরা? কে আছে তোমাদের পাশে বলো? আমি দুনিয়াবি খেয়ালে বলছি, আল্লাহ তো রসুল রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি আল্লাহ রসুলের হতে পেরেছি? আল্লাহ রসুল মদ বন্ধ করেছে, আল্লাহ রসুল রেপ বন্ধ করেছে, আল্লাহ রসুল খুন বন্ধ করেছে, আল্লাহ রসুল জুলুম বন্ধ করেছে। আমরাই তো মদকে প্রতিষ্ঠিত করছি, আমরাই তো খুন জুলুম অত্যাচারকে সমাজে প্রতিষ্ঠিত আমরাই তো করছি। তাহলে আমাদের সাথ দেবে কেন বলো? ভুল বুঝিনি আমার সোনার ভাইরা। তোমাদের এলাকায় কিছু কিছু মিডিয়া আছে আমার আজকে কেটে 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 কি ব্যঙ্গ করে, টোল করে, হাসে, খিলখিল করে হাসে। আমি আল্লাহ আছে, তুই হাসতে হাসতেই যাবি বাবা, আল্লাহ তোকে হাসতে হাসতেই নিয়ে যা। হাই রে হাই রে হাই রে হাই রে, একবারও ভাবছিস না যে কোথায় যাচ্ছে, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? যদি আমাদের দরদি হয় তাহলে আমাদের ছেলেদেরকে খাতা পেন দিয়ে শিক্ষিত করতো, আমাদের ছেলেদেরকে চাকরি দিত। প্রত্যেকটা সরকারি দপ্তরে দেখুন তো আমাদের কেউ আছে এই কথা বলে? সব জায়গায় দেখুন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট সব দখল করে বসে আছে, আমাদের কেউ নেই। আমরা কি করব? আপনারা হয়তো কেউ ভাবছেন আমাদের জন্য দাদা দিদি আছে। হ্যাঁ, বলেছিল তো এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে। এসআইআর হচ্ছে তো? উনি বেঁচে আছে না মরে গেছে? ওনার মুখে এখন কোনো কথা আছে যে চিন্তা করোনি এসআইআর হবে না? এখন কি বলছে? এখন বলছে সবার ফর্ম ফিল আপ না হলে আমি করব না। তার মানে আগে সবাই কর, আবার ক্যাম্প তৈরি করে করে এসআইআর করাচ্ছে। তাহলে কথা কিছু বুঝে আসছে মাথায়? কেউ আমাদের না, কেউ আমাদের না। যেন এসআইআর কথাটা এসে গেল, আমি আপনাদেরকে দুটোই কথা বিষয় বলে দিই। আমারও জানা ছিল না, অ্যাকচুয়ালি এই প্রথম এসআইআর হচ্ছে, এর আগে কখনো এসআইআর হয়নি। এই যে ৮ বা ৯ এর আগে হয়েছে, ওটা এসআইআর নয় আইআর হয়েছে। এসআইআরটাই প্রথম হচ্ছে। আর এসআইআরটা কত ভয়ঙ্কর এটা আরো বুঝলাম বিহারে ভোটের পরে। কথা বুঝে আসছে? পুরো ঘোটালা হয়েছে, পুরো ঘোটালা। খারাপ লিখছেন না তো কথা বলছি বলে? কিন্তু আপনার উপায় কি আছে বলুন? ফর্ম ফিল আপ না করলেও তো উপায় নেই বলুন। এমনও তো হতে পারে যারা ফর্ম ফিল আপ করবে না 10 বছর পর তারা ফেসে যাবে। একটা কিছু আইন হবে যে ওই দিনে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই থাকবে, বাকিরা থাকবে না। আবার কি করবেন তাহলে? তাহলে ফর্ম ফিল আপ করতেই হবে না চা, আর না করে উপায়ও নেই। আর করে যে আবার কি হচ্ছে আল্লাহই জানে। এখন তো প্লেন জিনিস নিয়ে চলে এসেছে, একদম সিম্পল জিনিস। দেখো এটা আমার ফিল আপ করে পকেটে করলে ঘুরছি, জমা এখন দিইনি, আমি হালচাল আরো দেখছি। কেন? যে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়ো কাজ রহমানি নয়, তাড়াহুড়ো কাজ শয়তানি। স্লো পথে চলতে হয়। টাইম তো দিয়েছে অনেক, কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আমি ফিল আপ করে নিয়ে পকেটে করলে ঘুরছি যে আল্লাহ কি হবে। হ্যাঁ, তবে এতটুকু বলবো, ওই লোকগুলো ভালো নয় যারা টেনশনের চোটে মরে যাচ্ছে। এত টেনশন কিসের? হ্যাঁ, এত টেনশন কিসের? কে মায়ের বেটা আছে আপনাকে ভারত থেকে বাদ দেবে? আরে কত প্রধানমন্ত্রী এসেছে মরে চলে গেছে, কত স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে সব শেষ হয়ে গেছে, কি বলে পদ থেকে চলে গেছে। ঠিক না বেঠিক? তুমি আমি জনগণ ছিলাম, আছো, থাকবো। এ দেশকে স্বাধীন আমরা করেছি। তুমি ওখানে বসে বসে কালকাটি মেরে এ থাকবো যাবে, হয়ে গেল নাকি? আবার এই আমার বাংলায় পূর্ব মেদিনীপুরে ওই কমনাল আগে ইফতার খেতে, এখন আর খাই না। দিন রাত ধরে বলছে 1.5 কোটি রোহিঙ্গা পাঠিয়ে দেবো, অমুক পাঠিয়ে দেবো। এটা বলানো হচ্ছে। কে বলাচ্ছে? যাকে ও রোহিঙ্গার ফুপু বলে। রোহিঙ্গাদের ফুপু কাকে বলে? সে বলছে বল, আরো বেশি করে বল, আমার পুলিশ তোকে পাহারা দেবে, 100 জায়গায় 200 পুলিশ দেবো, কেউ তোকে কিছু করতে পারবে না। তুই যত ভয় দেখাবি মুসলমান তত আমার কোলে আসবে। এসব চলছে সেটিং। আমি যেটা বলতে চাইছি, আপনারা একটু চোখ কান খুলে রাখবেন, ফর্ম ফিল আপ করবেন, জাননেওয়ালা লোক দিয়ে করবেন। এখন তো দেখছি শুক্রবারে আবার আমার বাড়িতে গিয়ে দরবারে গিয়ে ফর্ম ফিল আপ করছে।
বলছে আমাদের করে দেন। অন্য অন্য দিন অফিসে চলে এসেছে, এই জন্য আমার অফিসের সামনে আমি ক্যাম্প করে দিয়েছি। কথা বুঝে আসছে যে প্রতি শুক্রবার দিন চলবে, যারা আসবে করে দেওয়া হবে। কেন অনেক লোক একটু হলেও তো টেনশন হয় যে কি হচ্ছে না হচ্ছে, ভুল যদি হয়ে যায় বিপদ হয়ে যাবে। আরে কিচ্ছু বিপদ হবে না, কথা বুঝা, শত ঘাবড়াবার কিছু নেই। ঘাবড়ে গিয়ে যদি মরেই গেলাম তাহলে সে ঘাবড়ানোর থেকে নাম যদি বাদও যায় লড়াই করে কিছুদিন তো বেঁচে থাকা যাবে। অত ঘাবড়াচ্ছেন কেন? আমাকে ভুল বুঝছেন না তো? আমি চাই আপনার মূল্যবান জিন্দেগিটা কোন জালিমদের টেনশনে যেন মরে না যায়। এটা তো টেনশন দিচ্ছে মানুষকে পেরেশান করার জন্য। আমি আপনি কাগজ খুঁজতে পেরেশান, কিন্তু ওয়াকাফের কথা মনে আছে কারো? এই দেখেন ভুলিয়ে দিয়েছি। এই তো প্ল্যান একটার পর একটা চাপাচ্ছে, আগেরটা ভুলে যাচ্ছে। তিলক তোমাকে রেপ করলো, তারপরে আবার একটা হলো, তারপরে আবার একটা হলো, তিলক তোমার বোনকে ভুলে গেলাম, তাকে ভুলে গেলাম। এখানে মারলো, আবার একটা হলো, তারপরে তামান্নাকে মারলো, আবার একটা হলো, ভুলে গেলাম। ঠিক তেমনি ওয়াকাফটাকে ভুলাবার জন্য এটা একটা পলিসি হতে পারে না? পারে না? বলুন বলুন। মানুষ তো ওয়াকাফ ভুলেই গেছে, মানুষ শুধু কাগজ নিয়ে ছুটছে কি হবে কি হবে কি হবে। তারপরে এই যে এসআইআর নিয়ে পেরেশান, আরেকটা জিনিস চলছে আমার বাংলায়, খবর আছে কারো কাছে? বাংলায় নতুন ওবিসি বেরিয়েছে, নতুন ওবিসি কোটা যে চালু করেছে, একটাও মুসলিম ছেলে আজ চাকরি আর শিক্ষার জন্য সুযোগ পাবে না। রাজ্য সরকার প্ল্যান করে বার করেছে এমন ভাবে। তাহলে বলুন আমাদের বন্ধু কে? কেউ আছে কি? বলুন কেউ আছে কি? এজন্যই তো আমি আমার কমকে বলতাম যে দেখুন এদের ঘরে নিয়েই চলতে হবে, কিন্তু ছেড়ে রাখিনি, বেঁধে বুঁধে রাখ, বেঁধে বুঁধে নিয়ে চল। কথা বুঝে আসছে? তাহলে দেখবেন সব ঠিক থাকবে। তো যাই হোক, আমি এসআইআর নিয়ে এতটুকুই বলবো, দুটো ফর্ম দেবে এরকম, জেরক্স করবেন। এটা জেরক্স, অরিজিনাল নয়। আমি অত কাঁচা কাজ করি নাকি অরিজিনালে ঘুরবো, পট করে হারিয়ে গেলে বিপদ হয়ে যাবে তো। এটা জেরক্স, কথা বুঝলেন? তা যদি কাটাকুটি কিছু হয় জেরক্সের উপরে হোক, কমপ্লিট হয়ে যাবার পর সেই ফাইনালটা তখন ওই অরিজিনালের উপরে করবেন। করার পর দুটো থাকবে, দুটোকে কমপ্লিট করলেন। যে বিএলও আসবে তেনাকে বলবে স্টাম্প মারেন, সই করেন। একটা নিজের হাতে নেবেন, তারপর আর একটা দেবেন। দুটো একসাথে দেবেন না, যে একটা স্টাম্প মারেন আর সই করেন, দেন এটাই এবারে স্টাম্প মারেন সই করেন, আপনাকে আমি দিচ্ছি, একটা ফটো তুলে রাখবেন। কোন কারণে যদি আপনাকে চক্রান্ত করা হয়, আপনার উপরে জুলুম করা হয়, আপনাকে ফাঁসানো হয়, আমি এতটুকু আমার ক্ষমতা অনুযায়ী বলে যাচ্ছি, আল্লাহ একটাই লাঠি দিয়েছে, সেই নওশাদকে নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি লড়তে হয় আপনার হয়ে লড়বো। ঘাবড়ে জীবনটাকে নষ্ট করবেন না, এতটুকু এসে আল্লাহ বলবো, আর কিছু বলবো না। চলে আসেন, আলোচনার দিকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে? খবরদার মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়ার ভালাইয়ের কথা বলেছে চাইতে, ঠিক তো নাকি? ওয়াফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাত ওকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচার কথা দোয়া চাইতে বলেছে। দুনিয়ার ভালাইয়ের কথা ভাবতে হবে না? হবে না? আজকে কথা বলবো, তবে এখানে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, এই এসআইআর এ যদি কারো নাম বাদ যায় তাহলে এর জন্য দোষী কে হবে? কথা বলবেন তো? এসআইআর এ যদি কারো নাম বাদ যায় এর জন্য দোষারোপ কাকে করবেন? কথা বলতে পারছেন না? তাহলে এই যারা এই বিষয়টাও জানেন তারা কি করবে? এসআইআর এ যদি কারো নাম বাদ যায় তাহলে মনে রাখবেন কেন্দ্র সরকার, রাজ্য সরকার, দুই সরকারই দোষী। কেন? কেন্দ্র সরকার এসআইআর করাচ্ছে আর রাজ্য সরকার এসআইআর এ সম্পূর্ণ সহযোগিতা করে 90,000-এর কাছাকাছি অফিসার দিয়েছে, এবং ওই অফিসারদের খরচের জন্য 221 কোটি টাকা রাজ্য সরকার খরচ করছে। আর এদিকে বলছে কি এসআইআর করতে। কথা বুঝে আসছে? এটা মনে রাখবেন। আসেন বাবেরা, আল্লাহ আছে, যার আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই, যার আল্লাহ নাই তার কাগজপত্র থাকলেও নিরাপদ নাই। দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য
এত টেনশন করছেন কবরে কি করে থাকবেন, এর জন্য কি করছেন, আখিরাত কি করে নাজাত হবে এর জন্য কি করছেন। এ যুবকেরা তরুণীরা বাপেরা তাই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করবেন আখিরাতকে ভুলে নয়, কারবার করুন আখিরাতকে ভুলে নয়, সংসার করুন আখিরাতকে ভুলে নয়, ব্যবসা করুন আখিরাতকে ভুলে নয়, দুনিয়াদারিতে রাজনীতি করুন আখিরাতকে ভুলে নয়। এ যুবকেরা তরুণেরা, মানুষ যখন হয়ে দুনিয়ায় এসেছি রাজনীতি তো করতেও হবে, কিন্তু ওই লোকগুলোকে দেখে সব থেকে বেশি হাসি পায় যারা কত মিথ্যা কথা বলে, যারা শুধু বলে আমরা রাজনীতি করি না। আরে কি কথা, রাজনীতি তো করে না জীবজন্তুরা আর ফেরেশতারা, যে ভোট দেয় সেই একটা রাজনীতি। এবার রাজনীতির অনেক কোয়ালিটি আছে, একটা নিজে কর্মী হয়ে দলের হয়ে খাটাখাটনি, হয়তো ওটাও আমরা করি না বলতে পারি, কিন্তু রাজনীতি করি না কথা বলা তো মিথ্যা কথা। কথা বুঝা, যে ভোট দেয় সেই রাজনীতি করে। কথা বাতায় শুনছো তো নাকি? দুনিয়াদারিতে করতে হবে, নিষেধ নয়। আপনার একটা ভোটে যদি একটা ভালো লোক জেতে আর সেই লোক যদি এতিম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এর জন্য আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ভোটে যদি অপর দিকে একটা চোর বদমাইশ খুনি লুটেরা ডাকাত শয়তান জেতে, সে যত পাপ করবে সব শাস্তির ভাগ আপনার ঘাড়ে পড়বে। কথা বুঝে আসছে? এ না জওয়ানেরা তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাজনীতি কিভাবে করতে হয় নবী আমার শিখিয়েছে। মদিনার জমিনে গিয়ে মদিনাতে রাষ্ট্র কায়েম করলেন, মদিনার গভর্নর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র কায়েম করে মদিনার প্রেসিডেন্ট রাসূলুল্লাহ হলে, কিন্তু নিজে থেকে হয়নি গো। আল্লাহ নবী মদিনার সমস্ত গোত্রকে ডেকেছে, সেখানে 70% কাছাকাছি ইহুদি সমাজের মানুষ তখন মদিনায় বসবাস করত। অগ্নি উপাসকেরা ছিল, বিভিন্ন রকম ধর্মের মানুষেরা ছিল। আল্লাহ নবী সবাইকে ডাক দিলে, ডেকে তাদেরকে বলতে লাগলে, বাবারা রাষ্ট্র কায়েম করতে হবে। রাষ্ট্র থেকে কোনো যদি অন্য রাষ্ট্রের কাজে কোনো খবর যায় এর গুরুত্ব বাড়বে বাবা, রাষ্ট্র যদি না থাকে তাহলে গুরুত্ব তোমাদের থাকবে না। আল্লাহ নবীর এই কথাতে মদিনার মানুষেরা বড় উৎফুল্ল হলো, রাসূলুল্লাহর কথাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু তারা বলতে লাগলো, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? আমরা রাসূলুল্লাহ বললেন, তোমাদের মধ্যে থেকে তোমরা সিলেক্টেড করো। তারা সবাই বলে উঠলো, আপনাকে ছাড়া অন্য কাউকে করলে আমরা মানবো না। আপনি যদি আমাদের রাষ্ট্রের প্রধান হয় তবে আমরা মেনে নেব। নবী 10 বছর রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, দেশের বর্ডারের সিকিউরিটি, যে বর্ডার ফোর্স সব নবী তৈরি করা। শুনছেন তো? আর আমার ইমাম সাহেব ভাইরা, উলামা ভাইরা, এখন আমরা কোথায় চলে গেছি? ভুল করেছি, আমরা ভুল করেছি, ভেবে দেখবেন চিন্তা করে। আর আমাদের সমাজের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, মৌলী সাহেব ইমাম সাহেব মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবে, ওর আর কোনো কাজ নেই। আর হুজুর মানে এসে নামাজ রোজার কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে না, আর পানির বোতল থাকবে শুধু ফু দেবে। এটা হলো হুজুরদের কাজ। এই কথা শুনছেন তো নাকি? এটা মেন্টালিটি তৈরি করা হয়েছে। অথচ ইসলামের ইতিহাস বলছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী এভাবে যুগ যুগ ধরে পৃথিবী চালিয়েছে, অর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার মসজিদের ইমামও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের ইমামগুলো মসজিদের ইমাম হবে, আর ওই মহল্লার কেন সে লিডার হতে পারবে না? বল, আমাদের নজরে ইমামের থেকে গ্রামে ভালো কেউ আছে? তাহলে কেন সে হতে পারবে না? না, আমাদের মেন্টালিটি থেকে বার করে দেওয়া হয়েছে, বার করে দেওয়া হয়েছে। অপর দিকে দেখো, অপর দিকে দেখো, সব ধর্মের নেতারা আস্তে আস্তে সব যে যার জায়গা দখল করছে, যে যার জায়গা গুছোচ্ছে, যে যার উঠছে, আর শুধু মুসলমানের মধ্যে গুতগুতি হচ্ছে। হুজুরের ছেলে সব বলবে কেন, হুজুরের ছেলে কোনো বলবে কেন? শুধু আমাদের মধ্যে ক্যান্সারটা ঢুকিয়ে দিয়েছে।
বাকি সব দেখো হচ্ছে। আমার রাজ্যের সিএম দেখো দীঘায় মন্দির বানিয়ে দিল, আবার বলছে অনেক কটা মন্দির করব, বলছে না বলেন? দেখো যে যার গুছিয়ে নিচ্ছে। আর আমাদের মধ্যে কি হচ্ছে, এই সব বলবে কেন, হুজুরের ছেলে এসছে নামাজের কথা বলবে। মানে কি ঘোল খাইয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে এদের হাতে যেন কোনো ক্ষমতা না থাকে, থাকলে এদেরকে শেষ করা। কিন্তু আমার কওমই যখন বোঝে না, আমার কওমকেই যখন বুঝে আর কওমই যখন আমাকে গালি দেয়, তাহলে কওমের কি ভালো হবে বলো? যাক, এরপরও বুঝানোতে দেরি হলো। লক্ষ লক্ষ মানুষ জেগেছে না জাগেনি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, জেগেছে না জাগেনি? হ্যাঁ, জেগেছে। লাখ লাখ ছেলে মেয়েরা জাগছে। বিশেষ করে নতুন প্রজন্ম তো 100-র মধ্যে 95টা জেগে গেছে। দেরি হলো, চালিয়ে যাও। একটা জায়গায় গেছো, বাঁকুড়া মাটি ভর্তি বা পাথর বালি কোনা ভর্তি, ওখানে চাষ করতে গেলে প্রথমবারে চাষ হবে না, আমিও জানি। কেন? চাষযোগ্য জমি নয়। ভালো করে বোঝো, চাষযোগ্য জমি নয়। কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, চাষ চালাও, ফসল হবে না, চাষ হবে না। দ্বিতীয়বার আবার করো, চাষ হবে না, ফসল হবে না। তৃতীয়বার আবার করো। আস্তে 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 একদিন কিন্তু জমিনটা চাষযোগ্য হয়ে যাবে। সেদিন তোমার বাচ্চা কোনো বুঝা বুঝা গোলা ধান ভর্তি করবে। অতএব আব্বাস সিদ্দিকী সেই চেষ্টাটা করছে। আজ নয় কাল, কাল নয় পরশু, চেষ্টা করে চালিয়ে দিয়েছি। চাষযোগ্য জমিন শুরু করেছি। হয়তো ফসল একটা হয়েছে, আল্লাহ চাইলে আগামী দিন আরো হবে। একটা দিন দেখা যাবে তোমার আমার বেটারা গোলা ভর্তি করে ফকি বলে ফসল কেটে এনে জড়ো করছে। সেদিন বুঝবে যে আব্বাস সিদ্দিকী কি করেছিল। আজ থেকে যদি কেউ 20-30 বছর আগে এই কাজটা করে দিত, বলো বলো, এই পশ্চিম বাংলায় কেউ কখনো আমাদেরকে বাদ দিয়ে সরকারে আসতে পারবে? জোরে বলো। তাহলে কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, আমাদের থেকে উপমুখ্যমন্ত্রী কেন করবে না? কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের করবে না কেন? এ কথা ভুল বলছি নাকি? এই আমার কথা বুঝছেন তো? যদি আজ থেকে 20 বছর আগে কেউ এই চাষ শুরু করতো না, করতে ওদের ঘাড় কে হতো, ওদেরকে ঘাড় কে হতো। সেই লাইনেই কিন্তু আব্বাস সিদ্দিকী তোমাদের নিয়ে যাচ্ছে। ভুল করছি? কিন্তু আমি নয়, আমি আমার এই লাইনেই আছি। বাবারা বাবারাই করবো, চিন্তার কোনো কারণ নেই। কেন আমি এই লাইনে নেমে গেছি ভাই? কিন্তু আমার ভাইটাকে দিয়েছি, তুই যা ওইদিকে থাক, তুই দিক কাজ কর। মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, মোহতাজ, মতুয়া দেখবি না, গরিবের পাশে দাঁড়াবি। আজকে যদি এই যে চেয়ারে বসে আছে আমার মুরব্বী বাপ বসে আছে, খুব ভালো করে শুনবেন। এই যে চেয়ারে বসে আছে, চেয়ারের কটা পায়া? 4টে। যদি একটা আমাদের হতো, তাহলে মুরব্বী বসে বলতে পারতো দিল্লি চল যা। মনে পড়ছে না? পড়েনি? কেন্দ্র সরকার আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেন দুশ্মন? আমরা সব চিনি। সে ওয়াকাব কালা কানুন করেছে। একটু ওয়াকাবলে বলবো, ওয়াকাব কালা কানুন করেছে। আজকে আমার অনেক ভাইরা মনে করছে আমাদের তো মাদ্রাসা রিসেন্ট, আরে প্রথম পুরাতন ভাঙবে তারপরে তোকে ধরবে। এটা তো নিয়ম। মীর জাফর প্রথমে সিরাজউদ্দৌলাকে, মীর জাফরকে দিয়ে ব্রিটিশরা মারালো। মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মারালো। কেন? সিরাজউদ্দৌলাকে মারার ক্ষমতা ব্রিটিশদের ছিল না। যখন ব্রিটিশরা দেখলো মীর জাফর সিরাজউদ্দৌলাকে মেরে দিয়েছে, তখন ব্রিটিশরা বলছে তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস, আমাদের কি করবি খুব ভালোভাবেই জানি। কামানের সামনে দাঁড়া, উড়িয়ে দিল। আজকে যেসব ভাইরা এই আজকের ব্রিটিশদের দালালদের পক্ষে দাঁড়িয়ে, জালিমদের পক্ষে দাঁড়িয়ে নিজের কওমের নামে মিথ্যা কেস দিচ্ছ, নিজের কওমের ভাইদের ঘর ভাঙছো, নিজের কওমের অধিকার কেড়ে নিচ্ছ, নিজের কওমকে তুমি মিথ্যা মিথ্যা ইলজাম দিচ্ছ, মনে রেখে দিও আগামী দিন তোমাকেও ব্রিটিশরা ওই মীর জাফরের মতো কামানের সামনেই মারবে। কেন? তোমাকে দিয়ে আগে প্রথম আমায় শেষ করছে, আমি শেষ হয়ে যাওয়ার পর তোমার পালা আসছে। আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাকে জালিমরা গুরুত্ব দেবে। আজকে দিচ্ছে না, দেয়নি? শুধুমাত্র নওশাদের জন্যই গুরুত্ব দিচ্ছে। কেন? গুরুত্ব না দিলে যদি পালায় ওর দিকে কি?
আব্বা বলছে, দুলা ভাই বলছে, চাচা বলছে, যা বলতে হয় বলছে, এইদিকে আয়, এদিকে আয়, কি লাগবে বল, কি দিতে হবে বল, ওই দিকে যাসনি, বলছো না বলো না? আর না থাকলে গুরুত্ব দিত যে এদের যাবার কোনো উপায় নেই, আমি ছাড়া যাবে কোথা। কথা বুঝে আসছে? এজন্য সর্বসময় নিজেদের হাতে রাখতে হয়। তো যাক, আমি যেটা বলতে চাইছি, কেন্দ্র সরকার আমাদের দুশ্মন, এটা আমরা সবাই জানি। কেউ বাকি আছে নাকি জানতে? কেউ বাকি নেই, সবাই জানি। কেন? ও প্রকাশ্য। কিন্তু ইতিহাস বলছে প্রকাশ্য দুশ্মনরা আমাদের ক্ষতি কোনোদিন করতে পারেনি। আমাদের ক্ষতি করেছে পিছন থেকে যারা আঘাত করে, বন্ধু সেজে দুশ্মন। এবার আমি একটু জানতে চাইছি, আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু না দুশ্মন? রাজ্য সরকার আমাদের বন্ধু হয় না? ঈদগাতে যায়, কলকাতার রেড রোডে যাই, দেখেন না? ঘুমটা দিয়ে মসজিদে যাই, দেখেন না? ইফতার খাই, দেখেন না? 10,000 মাদ্রাসা দিয়েছে তো, ফুরফুরাই রেল করে দিয়েছে তো, উন্নয়ন পর্যটক সব হয়ে গেছে তো, ডবল ডবল চাকরি হয়ে গেছে তো, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল না খাইয়ে মাদ্রাসার বাচ্চাকে তো খাওয়াচ্ছে। এটা বন্ধু না দুশ্মন? আমার কথাই কি আপনারা বেজার হচ্ছেন? কমিটি বেজার হচ্ছে? পরের বারে আনবে না, এদের যখন আধ ঘন্টা বাকি আছে, আধ ঘন্টাও নেই, 15 মিনিট আছে। এই 15 মিনিট একটু কষ্ট করে লার, খুব কষ্ট হলে কানে আগুন দিয়ে বসে পড়ো। আমি বলবো, আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু তো নাকি? আরে বন্ধু না হলে বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, বলেছে না বলেন? হ্যাঁ বন্ধু তো, দীঘায় মন্দির করেছে আর পাশে মসজিদও করে দিয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। কথা বুঝে আসছে? তার উদাহরণটা দিয়ে যাচ্ছি। ও যখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফকে মিটাবে বলছে, আমার বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন হয়েছে না হয়নি? কিন্তু এখন আর আন্দোলন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি রোজ চালিয়ে যাচ্ছি, আমি রোজ বলছি। এই যে বলছে এটাও তো আন্দোলন, রোজ বলছি, আমি কোনোদিন বাদ দিইনি। কথা বুঝে আসছে? একদম পুরো ফরজ করে নিয়েছি যে রোজ বলতেই হবে একটু করে। কথা বুঝে আসছে না? নাই কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যদি না থাকে, ইসলামের আর পেহচান কি রইল? ইসলামের আর পেহচান কি রইল? কেন্দ্র সরকার গায়ে জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, যে কানুনটা সংবিধান বিরোধী, যে আইনটা ইসলাম বিরোধী, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। এখানে অনেক উলামা ভাইরা রয়েছে, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে রাসূল হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করা এটা সবথেকে দুর্বল ঈমান, কমজোর ঈমান, ঈমানের শেষ স্তর। আর হাত দিয়ে রুকা 1 নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ 2 নম্বর, আর শেষ নিম্ন স্থান কি? অন্তর থেকে ঘৃণা করা। আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে শুনছেন তো মিটাতে চাইছে, তাহলে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? হাত দিয়ে যদি রুখতে পারো 1 নম্বর ঈমান, যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি অন্তর থেকে ঘৃণা না করতে পারে, উপরন্ত সেই কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট দেয় কোন মুসলমান, তার ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলবেন থাকবে? আর ঈমান থাকবে না। এই কথাটা বলা ভুল হয়েছে নাকি? এই কথা আমি বলেছি, কেটে বাদ দিয়েছি। তারপরে কি বলেছি? মুখ দিয়ে প্রতিবাদ করব আমরা বাংলায়, আর কেউ বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে বলো বিজেপির বিরুদ্ধে বলবো, আর তোমার অসুবিধা হচ্ছে কারণটা কি? তাহলে বুঝতে বাকি নাই
তোমরা দুজন সেটিং এ চলছো, আমরা যাতে নিজেদের শক্তি না করে ফেলি এজন্য বোকা বানিয়ে তোমার কোলে আমাদেরকে বন্দী করে রেখেছো। তাহলে বলুন, ও মসজিদ মাদ্রাসা ভাঙবে, এ বলছে প্রতিবাদ করা যাবে না, রুকা যাবে না, তাহলে এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যদি তা না করে কোনো মুসলমানের বেটা এটা জানার পরও একেও যদি ভোট দেয় তার ঈমান থাকবে না। কথা বুঝে আসছে না নাই? এ কথা বলেছি, আগের অংশটা কেটে দিয়েছে, এই কথাটুকু ছেড়েছে, ছেড়ে বাজারে একটা বিভ্রান্তি তৈরি করছে। শুনছেন না শোনেন না? কিন্তু তুমি যতই বিভ্রান্তি করো, আবু জেহেল কুয়া খুঁড়েছিল রাসূলুল্লাহর জন্য, কিন্তু কুয়াতে আবু জেহেলই পড়েছিল। তোমরা প্ল্যান করছো নবীর গোলামের বিরুদ্ধে, কুয়াতে তোমরাই পড়বে, রাসূলের গোলাম ইনশাআল্লাহ পড়বে না। কথা বুঝে আসছে তো নাকি? এটাই তোমার ঈমান, এটাই তোমার বিশ্বাস। তো ভাইরা আমার, এরপরে আর কি বলেছি? এরপরে বলেছি কেউ কোরআন শেষ হয়ে যাবে বলে উন্নয়ন শেষ হবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন কি শেষ হয়ে যাবে? জোরে বলুন, শেষ হয়ে যাবে? হাত তুলে সাক্ষী দেন, কে কে বিশ্বাস করেন যে কোরআন শেষ হবার নয়? হাত তুলে সাক্ষী দেন কোরআন শেষ হয়ে যাবে। হাত নামান। তাহলে কোরআনকে যে শেষ হয়ে যাবার চিন্তা রাখে, কোরআনকে শেষ করে দেওয়ার কথা যে বলে, কোরআন শেষ হয়ে যাবার কথা যে ঘোষণা দেয়, তাকে যদি বিরোধী এটা ঠিক বলেছে না অন্যায় বলেছে? জোরে বলুন। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে না হবে না? যদি হাত দিয়ে না করতে পারো রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারো অন্তর থেকে ঘৃণা করার দরকার আছে না নাই? তা না করে তুমি যদি এরকম জালিমকে ভোট দাও তাহলে তোমার ঈমান। জোরে বলো। এই কথা আব্বাস সিদ্দিকী বলেছে। বলো উলামা ভাইরা, ভুল বলেছি? যদি ভুল, উলামাদের দিকে যদি ভুল হয়, তা শাসকের তো অনেক উলামা আছে। আকবর যেমন উলামা কিনে দ্বীনে ইলাহি লিখেছিল, শাসক অনেক পয়সা দিয়ে উলামা কিনেছে। তাদের কাজ কি? গ্রামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভয় দেখানো, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। লোক আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দেন, বিজেপিকে ভয় করছে। আর আমার রাসূল বলছে, যাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে, আমার আল্লাহ তাদেরকে জমিনে এইভাবে মারবে যেমন খাদ্যের থালির উপরে কুকুর বা জীবজন্তুরা ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে উম্মতকে মেরে দেবে। কখন? যখন উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকাবে। তাহলে আমাদের অন্তরে তাগুতি ভয় ঢুকাচ্ছে কারা? আমাদের এক শ্রেণী উলামারা। কথা বুঝে আসছে? তা সেই সকল উলামাদের ঘরে শাসক ভাড়া করে আমার সঙ্গে ডিবেটে বসাক না। আমি জানতে চাই, শিখতে চাই। যদি কেউ কোরআন শেষ হয়ে যাবার পরে তাকে সাপোর্ট করে ভোট দিয়া যদি জায়েজ হয়, তাহলে আমি জেনে নেবো, নিয়ে তওবা ইস্তেগফার করে বলে দেবো যে হদ্দম ভোট দিয়ে কোরআন যদি 10 বার শেষ করে দেয়, শেষ করে দিক, জায়েজ আছে। কথা বুঝছেন না? বুঝুন না? কই কেউ তো বলছে না। শুনছেন না? শোনেন না? আমিও তো দেখতে চাই যে এরা হারাম খেয়ে খেয়ে কতটা হারামখোর হয়েছে যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াই দেখবে। আমিও তো দেখতে চাই ওই সকল মুসলমান গুলোকে যারা তাদের নেতা নেত্রীরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তোরা তখন গিয়ে তোদের নেতা নেত্রীদেরকে বলিসনি যে আপনি রাজনীতি করছেন করুন, আমি আপনার দল করি আলাদা বিষয়, আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আল্লাহর বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আকাবের বিরুদ্ধে বলবেন না, তাহলে আপনার সাথে আমি দিতে পারবো না। একবারও তো বলে আমি দেখতে চাই ওই সকল উলামা, ওই সকল মুসলমান যারা আমাকে রুখে আমার বিরোধী করে, তাকে আমি দেখতে চাইছি। বড় দুঃখ আজকে যে হাইরে ফাটা কপাল, এত নিচুই নেমে গেলি। আজকে নির্মল মাঝি নামে একটা এমএলএ মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ। এতে আপনারা খুশি হয়েছেন নাকি? কিন্তু মমতা মনে মনে খুশি হয়েছে যে ফেরাউনের দিকে আমি যাচ্ছি।
ডাইরেক্ট আমি দাবি না করলো, আমাকে তো কেউ দাবি করিয়েছে, সমাজ কি বলছে দেখি। এটাতে এমনও হতে পারে ও শিখানো তুই বলবি, আর না হয় ওর তো বলা দরকার ছিল মমতার কি, এই নির্মল মাঝি তুই সব কথা বলছিস কেন? মুসলমানরাই তো ভোট দিয়ে আমায় জিতিয়ে রেখেছে, হ্যাঁ? এরা কারো দিকে যায় না, আমার দিকে সব এসেছে। এরা নবী বংশের আওলাদ, এদের পীরের আওলাদকে গাল দিয়েছে, আর করেছে, ঝগড়া করেছে, আমাকে ছাড়েনি তারপরও। আর এই মুসলমানরা আল্লাহকে কত ভালোবাসে, তাদের রব, আর তুই আমাকে আল্লাহ বলে দিলি, মুসলমানদের ভাবাবেগে আঘাত দিলি কেন? এরকম কোনো বলেছে? ও মনে মনে চাইছে ঠিকই আছে, আর এই মৌলী সাহেব গুলোকে বেঁচে নিচ্ছে যে দেখি আমার পালতু গুলো আমার বিরুদ্ধে বলে কিনা। দেখলো বেশ না তো, তাহলে জানছে আমার ওষুধ কাজ হচ্ছে, আমার ওষুধ কাজ হচ্ছে। ওই আব্বাস সিদ্দিকী বলে, আরে আব্বাস সিদ্দিকী বলে বলুক কি যাক, ওর ওয়াজকে কেটে কেটে ছড়া, ওর ফটোকে এডিট কর করে মুসলমানের কাছে প্রমাণ করে দাও বিজেপির সাথে আছে। শুনছেন না? শোনেন করছে না করেনি? আমার 20 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, আমার 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, আমার ফটোকে এডিট করছে, করে ছেড়ে দিচ্ছে, যাতে করে মুসলমান মনে করে আমি বিজেপির সাথে আছি। যে ইমানদার হবে, যে রসুলকে ভালোবাসে, সে নবীর খানদানকে কখনো অত বড় নিকৃষ্ট জায়গাতে আছে বলে মানতে পারে না। যারা মুনাফিক হতে পারে তারা ভাবতে পারে, কারণ যে যে চশমা কালো পড়বে সে তো কালোই দেখবে, যার চশমা সাদা সে তো সাদাই দেখবে। কথা বুঝে আসছে? কিন্তু আমি জানতে চাইছি এই কথাগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? যে ওকে ভোট দিয়ে হারাম, একেও ভোট দিয়ে হারাম, এগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? একটু আওয়াজ দিয়ে বলুন। এরপরে আরো একটা কথা বলবো, বলেছি যদি কারো মনে হয় যে ভাইজান সবই ঠিক আছে, বাবাজি ঠিক আছে, আব্বাস সিদ্দিকী ঠিক আছে, কিন্তু কি হবে, বিজেপি চলে আসবে, যদি মনে হয় তোরা সবাই মিলে গিয়ে বল না যে এটা বলেছেন আপনি ক্ষমা চেয়ে এলেন। শুনছেন তো? মমতাকে বল ক্ষমা চেয়ে নিতে। আচ্ছা ক্ষমা চেয়ে নিলে আমি আর বলতে পারবো? আমি আর বলবো না, তখন শুধু ওর বিরুদ্ধেই বলবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? এ যদি ক্ষমা প্রকাশ্য না চায়, এরপরও কোন মুসলমান যদি একে ভোট দেয় সে ঈমান হারা হয়ে যাবে। আচ্ছা আল্লাহ যদি তোমাকে ভূমিকম্প দিয়ে মেরে দেয়, রোগ দিয়ে মেরে দেয়, বিমার দিয়ে মেরে দেয়, তুমি বাঁচবে কি করে? এক কথা বলছে না? তো বাঁচাবার মালিক কে? তাহলে বিজেপিকে ভয় করো কেন? আর এটা তোমার মাথায় নেই? যদি বিজেপিকে রুখতে হয় সব থেকে বেশি রুকা দরকার কাদের? মুসলমানদের। কেন বিজেপি আমাদের মাদ্রাসা ভাঙছে, মমতার কিছু করেনি। বিজেপি আমাদের মসজিদ ভাঙছে, মমতার কিছু করেনি। বিজেপি আমার কওমের ছেলেদেরকে খুন করে মারছে, মবলিমিক্সের নামে বিভিন্ন জায়গায় পিটিয়ে পিটিয়ে মারছে। অবশ্যই বিজেপি আমার কওমের উপরে জুলুম করছে, আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে। সত্য না মিথ্যা? তাহলে বিজেপিকে রুকার দরকার তো আমাদের। আমরা রুখতে চাই হ্যাঁ কি না? জোরে বলুন রুখতে চাই হ্যাঁ কি না? হাত তুলে বলুন রুখতে চাই হ্যাঁ কি না? 100 বার বিজেপিকে রুখতে আমরা চাই, রুখতে হবে, রুকা দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় রুখবো আমরা, তোমায় দায়িত্ব দেবো কেন? আর এরপরও যদি মনে করো যে না আমাকে দে, ঠিক আছে তোমাকে দেবো, কিন্তু তোমাকে একা দেবো কেন? একসাথে করলে হয় না? এক কথা বুঝছেন না? বুঝেন? আসো সবাই মিলে রুখি। এই কথা বুঝছেন না নাকি? ওই চেয়ারে একটা পা আমার থাক, একসাথে রুকা দরকার আছে না নাই? আরে কথা বলছে না, আমার কথা শুনছেন? তাহলে একসাথে দরকার তো, হ্যাঁ? বলছেন না, বলছে না ঘরে ডাকাত পড়ে যাবে, পাহারা আমি দেবো। এ শুনছেন তো? ঠিক আছে পাহারাদার দিয়েছেন, পাহারা দিবার পরেও যদি ঘন ঘন ডাকাত পড়ে, ঘন ঘন ডাকাত পড়ে, তাহলে পাহারাদার উপরে সন্দেহ আছে না নাই? জোরে বলেন। তাহলে তখন কি বলতে হবে? তোর যদি 50 জন পাহারা দেয়, তোর সাথে আমারও 5 জন লোক থাকবে। তাহলে আর পাহারা দিয়ে চোর পড়বে কেন? আমরা দেখছি আপনি পাহারা দিবার নামে যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে এই রাজ্যে শুধু ডাকাতকে ঢুকাচ্ছেন। কেন? আপনি হলেন চোর, ও হলো ডাকাত, দুজনের সেটিং আছে 30-70-এর। তাহলে এক কাজ করেন, যদি বলেন না তুই ভুল বলছিস, তাহলে একসাথে পাহারা দেওয়া হবে, আমারও কিছু লোক থাকবে পাহারাতে, ঠিক না বে? ঠিক গো? তার বেলায় রাজি নয়। কেন? আমরা যখন ঘুমবো ইনি তখন দোর খুলে দেবে, যা এবার যা, চুরি করলি আয়। এই হচ্ছে সব পলিসি এদের।
তো যাক, মসজিদ মাদ্রাসা আগে, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আপনাদেরকে আমি গুটিগত কথা বলে গেলাম। কেউ বেজার হলেন? কেউ কষ্ট পেলেন? আচ্ছা, আমার এই কথাই কারা সহমত একটু হাত তুলে দেখান। আমার সাথে একমত তো নাকি? একমত তো নাকি? হাত নামান। আসুন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا بدلا لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب পড়িলো আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, একটা জরুরি ঘোষণা দেবো আর দোয়া করব। বাপজান আমার, একটা জরুরি ঘোষণা। আমি একটা নলেজ সিটি করছি, জানেন তো? প্রতি বছর 21 অজ্ঞান প্রোগ্রাম হয়, 2 বছর করতে পারিনি। ওই তারিখটা ফিক্স তারিখ। এবছরে করার একটা প্ল্যান করেছিলাম এবং ঘোষণাও দিয়েছিলাম, কয়েক জায়গায় করার ইরাদা করেছিলাম। কিন্তু আজকে এই এসআইআর নিয়ে যে ব্যাপারটা চলছে, শুনছি 7, 8, 9 তারিখের মধ্যে একটা খরচা বার করবে। তো এই সময়টা আমার মনে হয় একটু ঘরে থাকা দরকার। এই বিষয়টা একটা জটিল ব্যাপার, একটু দেখা দরকার। তাই আমি ঘোষণা দিও আমার ভাবলাম যে প্রোগ্রামটা এখন থাক, এজন্য 21 অজ্ঞান প্রোগ্রামটা করছি না। একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন ভবন, ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হবে খুব শিগগিরই। ওটা আল্লাহ করে হয়ে যাবে। হয়ে গেলে উদ্বোধনের সময় ডাকবো, আপনারা ইনশাল্লাহ যাবেন। বলুন ইনশাল্লাহ। পাশাপাশি আর একটা কথা বলি, আগামী দিন আমি যদি ব্রিগেডে ডাকি ওয়াকফ সহ আরো অনেক বিষয় নিয়ে, আপনারা কি নিজের গাটের পয়সা খরচ করে একটু ব্রিগেডে যেতে পারবেন? একটু হাত তুলে বলুন, পারবেন? হ্যাঁ, এটাকে একটু মাথায় রাখবেন। কথা বুঝে আসছে তো? ওই জন্য একটু খেয়াল রাখবেন। আর একটা শেষ কথা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জান দিয়ে হলো মসজিদকে আমরা বাঁচাবো, ঠিক না বেঠিক? আজকের দিনে আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়াকফ যে আমাদেরকে বাঁচাতে হবে। যারা মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে নয় তারা আমাদের কেউ নয়, যারা মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে তারা আমাদের আপন, তাই তো নাকি? আজকে সেই মসজিদের একটা মসজিদ আপনাদের এলাকায়, সেই মসজিদের স্বার্থে, মসজিদকে বাঁচাবার স্বার্থে প্রত্যেকে পকেটে হাত দেন। আমি নাজ শরীফ পড়ছি, শুনুন, পকেটে হাত দেন। আমার ভাইরা গেছে, কেউ খালি হাতে ফিরে দেবেন না। পকেটে নাই আলাদা কথা, থাকতে ফিরাবেন না। আল্লাহর ঘরের জন্য দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে পড়েন। দুজন মিলে মসজিদের জমি দিয়েছে। মৃত জোহর আলী পরিবার পক্ষ থেকে 8 শতক দিয়েছে কে? আর একজন ভাই লেখা আছে, আর একজন নাম দেয়নি, 8 শতক দিয়েছে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। রাতে भी मदीने की बातें भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की। ভাই আমার উপর আপনারা কেউ কষ্ট পেলেন? আচ্ছা বলুন তো, আমি যে অজগুলো করছি আমার দুশমন বাড়ছে না কমছে? তাহলে আমি পেটের জন্য যদি জলসা করতে আসতাম, এসব কথা বলার দরকার ছিল? তাহলে প্লেন দুটো কথা বলে চলে গেলে তো হয়ে যেত নাকি? না, আমি আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, কিন্তু আপনারা হাতটা ধরুন তবে তো বাঁচাবো। ডুবছেন, তুলতে চাইছি, হাত ধরবেন না তো তুলবো কি করে? কথা কিছু বুঝে আসছে? অতএব বিশ্বাস রাখুন ভাইটার উপরে, এতটুকু মাথায় রাখবেন, নিজেদের হাতে লাঠি দরকার। रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। আমার মদিনা শরীফের কে তারিফ করবে? তারিফ করার মতো শব্দই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, কেউ যদি আমার মদিনার উপরে হামলা করার ছক করে, মন দিয়ে শুনবেন এই কথাটা, শুনছেন? কেউ যদি আমার মদিনার উপরে হামলা করার ছক করে, আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে দিয়ে গলাবে যেমন সীসা আগুনে দিয়ে গলায়। হামলা করেনে, হামলা করার ছক করেছে, তাকে আল্লাহ জাহান্নামে কিভাবে দিয়ে গলাবে? যেমন সীসা আগুনে দিয়ে গলায়। বুখারী শরীফের হাদিস। তাহলে বলুন, সেই নবীর শানে কেউ যদি ছোট বড় গুস্তাখি কথা বলে, এমন ভাষা ইউজ করে, রাসূল আমাদের মতো ছিল, নবী রাখাল ছিল, নাউজুবিল্লাহ, নবী গরীব ছিল, এসব কথা যদি বলে, তাকে জাহান্নামে কিভাবে দেবে বুঝতে পারছেন? নবীর শহর মদিনা, সেই মদিনার উপরে যদি কেউ হামলা করেনে, ছক করেছে, তাকে যদি জাহান্নামে দিয়ে আল্লাহ গলায়, তাহলে নবীর খানদানে বেঈমান নেতা, কাফের নেতা, মুনাফিক নেতা, জালিম নেতা, স্বৈরাচারী নেতা পাল্লায় পড়ে আমাদের সঙ্গে পাল্লা দিতে।
দিনকে কি করছো যে আজকে বলছে ধর্ম যার যা উৎসব সবার, এই কথাটা মানলে ইমান থাকবে? সে যদি আবার ইসলামের বিরুদ্ধে না বলে, তার সাথে ব্যবসা করা, রাজনীতি করা, লেনদেন করা, উঠা বসা করা সব যায়। শুনছেন না? শুনুন, মানুষ মানুষের সঙ্গে মিশবে না তো তার সাথে মিশবে। দেখা দে খোদায়া দরে মোদদ সে মিলা দে খোদায়া শরাবে মুহাব্বত পিলা দে খোদায়া पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ দরুদ পড়ছেন, এই অবস্থা। আল্লাহকে ভয় করেন, এত কঞ্জুসি ভালো না। জবান খুলে পড়েন, এতগুলো মানুষ দরুদ পড়ছেন, নবীর উপর দরুদ পড়ছেন, যে নবী সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। ময়দানে মাশরে নবী ছাড়া কে আমাদের আপন হবে? তিনার উপরে দরুদ পড়ছেন। আমাদের ঈমান কত দুর্বল হয়ে গেছে। মহব্বতে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সাবি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সাবি আল্লাহ মাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম শাইখনেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের অনুসারী করেছে, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক বানিয়েছে এবং দোনো জাহানের সুলতান নবীদের নবী হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে উম্মতি করেছেন। তাই সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আর কি চাই আমরা? এই দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য পরীক্ষা, কিছুদিনের মেহমান আমরা এই দুনিয়ায়। আল্লাহ আমাদেরকে পরীক্ষা লিবার জন্য পাঠিয়েছে। যা বান্দা, তোমাকে সৃষ্টি করলাম আমি,
জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, পাহাড় পর্বত আমার, কুল কায়নাত আমার। তোমাকে দুটো পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, জবানে কথা দিয়েছি। বান্দারে, আমি তোমাকে আশরাফুল মখলুকাত করেছি। দুনিয়ায় যাও, সবকিছু থাকবে, লোভ লালসা থাকবে, ভালো থাকবে, খারাপও থাকবে। এই কিছু সব পেয়ে আমাকে মনে থাকে কিনা, সবার আগে আমাকে তুমি প্রাধান্য দাও কিনা, আমাকে আমার হাবিবকে ভালোবাসো কিনা, এটা হলো আমাদের জন্য পরীক্ষার সেন্টার। একটু ঠান্ডা লেগে গেছে ভাই। এই জন্যে দুনিয়াতেও আমরা পরীক্ষা দিয়েছি। ওই পরীক্ষায় খাতা দেয়, লিখলেও মাস্টার কিছু বলবে না, না লিখলেও কিছু বলবে না। ঘন্টা পড়লে কিন্তু খাতা জমালে নেবে। যে প্রস্তুত নিয়ে লিখবে তার মুখে হাসি ফুটবে যেদিন রেজাল্ট আউট হবে। আর যে লিখবে না, প্রস্তুত নেবে না, তার রেজাল্ট আউটের দিনে কাঁদতে হবে। দুনিয়ার পরীক্ষায় আবার সুযোগ পাওয়া যায়, কিন্তু আল্লাহর পরীক্ষা মৃত্যুর ঘন্টা দ্বারা খাতা জমা পড়ে যায়। কিয়ামতের দিনে রেজাল্ট আউট হবে। যাদের ডান হাতে রেজাল্ট হবে তারা হবে কামিয়াবি, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ডান হাতে নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা দুনিয়াতে আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে দুনিয়া, লোভ লালসা, ফিতনা ফাসাদ মধ্যে জড়িয়ে গিয়ে নিজেকে ধ্বংস করে ফেলেছে, মৃত্যুর পরে তাদের খাতা তো জমা পড়ে যাবে। কিয়ামতের দিন বাম হাতে বুকের মধ্যে দিয়ে হাতকে ঢুকিয়ে পিছন দিয়ে বার করে বাঁ হাতে তার আমলনামা দেওয়া হবে। তারা হবে বরবাদ, তারা জাহান্নামে যাবে। এই হলো আমাদের দুনিয়া। এখানে আমরা যাই করি না কেন মনে রাখতে হবে, আল্লাহ রসুল যদি নিষেধ করে কোনো কাজকে, সে কাজ করলে হবে না। আর আল্লাহ রসুল যেটা আদেশ করেছে ওটাকে মেনে নিতে হবে। এটা হলো আমাদের কাজ, তবে আমরা কামিয়াবি হব। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। কটা কাজ? দুটো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ। যত নবী আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন, তিনারাও দুটো কাজ করেছে। অন্যায়কে মিটিয়ে দিয়ে জমিনের উপরে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করেছে। আজ থেকে ১,৫০০ বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই জমিনের উপরে ৫০০ বছরের বেশি পার হয়ে গেছে, কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই জন্য দুনিয়ার মানুষ কোন এক আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে নিজেরা ৩৬০টা নকল খোদা করেছে। তাদের উপাসনা করত, নিজেদের কন্যা গুলোকে জ্যান্ত পুঁতে দিত, ধনীরা গরিবদেরকে হত্যা করত, গরিবদেরকে বাজারে নিলামে তুলে কেনা বেচা করত। এক কথায় পৃথিবী মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া জমিনে পাপ অত্যাচার, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, রাজনীতিতে পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলে উঠেছিল। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের সুলতান
নবীদের নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেটা আমাদের জন্য গাইড বুক। নবী হলেন গাইডম্যান। তাই আল্লাহ কোরআনে বলছে, আমার রাসূল যা আদেশ করছে মেনে নাও। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। আর আল্লাহ নবী বলছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে মান আহাব্বা সুন্নতি, আমাকে ভালো তো তারা বাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসে। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা প্রকৃত আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসতে চাই তাহলে আমাদের কাজ কি? নবীর সুন্নাতকে ভালোবাসা, নবীর সুন্নাতে জীবন গড়া। আল্লাহ নবী জীবনে কি করেছে দেখতে হবে। নবী পাক যেগুলো করেছে, করতে বলেছে, ওইগুলো আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ নবী যেগুলো ছেড়ে দিয়েছে, ছাড়তে বলেছে, ওগুলো আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দুনিয়া জমিনে যখন আসেন, এই পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার জুলুম ভরে গিয়েছিল। নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। মা বাপের কোনো সম্মান মর্যাদা ছিল না, গরিবের কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে মানুষকে তার অধিকার দিয়েছে। গরিবের উপরে জুলুম বন্ধ করেছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করেছে। এক কথায় নবী আমার এই জমিনের উপরে তাওহীদ, এক আল্লাহ পাককে চিনিয়েছে, এক আল্লাহ পাকে দাসত্ব করেছে। এই জমিনের উপরে নারীদের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে, এই জমিনের উপরে অন্যায় অত্যাচার জুলুমকে বন্ধ করেছে, এই জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটিয়েছে, আতঙ্কবাদকে মিটিয়ে এই জমিনের উপরে নবী আমার মাত্র 23 বছরে তামাম পৃথিবীর বুকে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমাদের কি এগুলো কাজ নয়? বলুন, এগুলো তো আমাদের কাজ। আল্লাহ নবী নামাজ পড়েছে, আমাদের পড়তে হবে। অপরদিকে নবী যেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে, ওটা কি কাজ নয়? ওটাও তো করতে হবে। আল্লাহ নবী রোজা রেখেছে, আমাদের রাখতে হবে। অপরদিকে নবী বিধবাদের অধিকার দিয়েছে, আমাদের দিতে হবে না? আল্লাহ নবী হজ করেছে, আমাদেরকে করতে হবে। অপরদিকে রাসূল আমার এতিমদের মুখে হাসি ফুটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটাও বলেছে, যারা এতিমের মাথায় হাত বোলায় তারা আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। যারা এতিমের পরনের কাপড় দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। যারা এতিমকে খানা খাওয়ায় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। যারা এতিমদের পিপাসা মিটাবে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে পান করালো। আর যারা আমাকে পান করালো এতিমদের পিপাসা মিটাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের কঠিন দিনেতে যেদিন পিপাসাতে মানুষের কলিজা ফেটে যাবে। কিয়ামত বড় কঠিন জায়গা হবে, ময়দানে মাশরটা বড় কঠিন হবে। আমরা শুনছি কিয়ামত কিয়ামত কিয়ামত, ময়দানে মাশর কিয়ামত হবে। কি গো, হবে তো নাকি?
বিশ্বাস করে? আমার আব্বাও বলেছে কিয়ামত হবে, আমার দাদুও বলছে কাল কিয়ামত হবে, বসিরহাটের বড় মাওলানাও বলেছে কাল কিয়ামত হবে, জবানার মুজাদ্দেদ বলছে কাল কিয়ামত হবে, এর আগেও বলেছে কিয়ামত হবে। সত্যি হবে তো নাকি? হ্যাঁ? কি মনে হয়? এনা মৌলী সাহেবরা মনে হয় খালি গায়ে ভয় দেখাচ্ছে না? কিয়ামতের যে নমুনা রাসূল বলেছে তা ৭০টার মধ্যে ৬৫টা ঘটে গেছে, নমুনা শুরু হয়ে গেছে। আর আল্লাহ নবী বলেছে কিয়ামতের সময়, আখিরি জামানায়, একেবারে যখন দুনিয়া শেষের দিকে কিয়ামত নিকটবর্তী হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। কথা শুনছেন? অপর দিকে এটাও রাসূল বলেছেন, জালিম যে হয় সে আমি নবী আমার উম্মত নয়। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? তরুণেরা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়বি পরে আগে ঈমান নিয়ে আয়। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছি, ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে কবে হবে আল্লাহ ও রাসূল ভালো জানে। আপনাদের আকীদা কি শুধু আল্লাহ জানে? আমার আকীদা হলো আল্লাহ ও রাসূল ভালো জানে। সাহাবাদের আকীদা আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ও রাসূল ভালো জানে কবে কিয়ামত হবে। তরুণেরা, ওই কিয়ামত হয়ে যাবে, ময়দানে মাশর হবে। ওই ময়দানে মাশরটা কেমন দিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতে, 50,000 বছরের একটা লম্বা দিন হবে, যেখানে দেখা যাবে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ কারো নয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মানুষটা গরিব মানুষ, পেটের জ্বালায় করছে ঠিকই, কিন্তু অজ হবে লোক যদি চংমং করে, ওই লোকটা বিয়াদব হবে। কথা বুঝছেন না? ওটা গরিব মানুষ পেটের জ্বালায় করছে, কি করবে, কাজ কাম তো নেই, রুজি রুটির অভাব মানুষের, কি করবে, পেটের জ্বালায় এসেছে। কিন্তু আমার ধর্মীয় কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, একটা মুহূর্ত যদি চংমং করে গুরুত্ব না দেয়, অবহেলা করে, মাফ করবেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। ছেলে খেলা করার জিনিস নয় আমার নবী, শুনছেন? ইসলাম ছেলে খেলা করার জিনিস নয়। একটা মুহূর্তেও অবহেলা করলে, ইয়ার কি ফাজলামের মধ্যে বা অন্য মাইন্ডে চলে গিয়ে দিনের আলোচনা থেকে মুখ ঘুরিয়ে হই হই করে মন মানসিকতা অন্যদিকে থাকলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আমি এই কড়া কড়া কথাগুলো বলে দিই বলে আবার অনেকের অসুবিধে হয়। আবার কিছু দুনিয়াদার বক্তা, মৌলী সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব রয়েছে, তারা আবার আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করে।
কথা বুঝে আসছে? তরুণেরা মন দিয়ে শোনো, এটা অন্য কোন জায়গা নয়, এটা কোরআনের মাহফিল, এটা কোন আল্লাহ ও রাসূলের আলোচনার মাহফিল। এই জায়গায় যারা বসে আল্লাহ পাক বসাদুরুন তাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আরো বলে দিলেন, হে বাবা সাহাবারা, দুনিয়া জমিনে যেখানে দেখবে কোরআনের আলোচনা হচ্ছে, ক্বালা আলাকা যিকর, আল্লাহর কথা হচ্ছে, ওই জায়গায় গিয়ে বাবারা তোমরা একটু বসে যাবে। বাবা সাহাবা হুজুররা বললেন, হুজুর ওখানে বসলে কি হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী আরো যারা যেখানে দিনী মাহফিল হয়, ওই মাহফিলে বসে গিয়ে দিনের আলোচনা শুনে কারো হৃদয়ে যদি খৌফে ইলাহি চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, ও যদি তওবা করে নেয়, মনে মনে যদি বলে দেয় আল্লাহ ভুল করেছে, আর করব না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মায়ের পেট থেকে যখন তুমি আমি এসেছিলাম, যেমন বেগুনাহ ছিলাম, ওই রকম বেগুনাহ করে ঘরে পাঠিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। মজলিসের দাম আছে না? এটা কি জাতা মজলিস? কে ওয়াজ করবে, কে আসবে, কারা এসে বসবে, কারা করছে বিষয় নয়, বিষয়টা হলো আল্লাহ ও রাসূলের খুশির জন্য দ্বীনি মাহফিল করেছে, তাই তো নাকি? এর দাম অনেক। তাই বলবো বাপ, একটু বুঝার চেষ্টা করে। আমি জানি আজকে আমাদের জন জন ছেলেরা এই মাহফিলের গুরুত্ব অনেক হারিয়ে ফেলেছে, কারণ এইসব মাহফিল নিয়ে কোন মাহফিলে গজলের নামে ফাংশন টাইপের চলছে, কোন মাহফিলে নবীর মেম্বারটাকে নাটকের মঞ্চ করে ফেলছে, যে যা পাচ্ছে করছে। এজন্য হয়তো আমাদের ছেলেদের মাহফিলের উপরে গুরুত্ব কমে গেছে। জানি আমরাই তো ক্ষতি করছি। এজন্যই তো রাসূল বলেছে, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। তারা একদল, বলুন, উলামারা সবথেকে নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু খিঞ্জিরের থেকেও খারাপ হবে। এমনি নয়, তারা এই সব নবিয়ানা মেম্বার গুলোকে, জলসা গুলোকে সামনে রেখে তারা এমন বিভৎস আনন্দ ফুর্তি নোংরার জায়গা করে ফেলবে, বা আরো অনেক কিছু কাজ করবে, তারা দুনিয়াদার হয়ে যাবে। আল্লাহ তাদেরকে, রাসূল তাদের সম্বন্ধে ঘোষণা দিচ্ছে। যা কাশেন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে যখন বললেন, কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দেবে, এমনও মা পাওয়া যাবে মেয়েকে জমিনে শুইয়ে দেবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এ বাবা সাহাবারা, সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে, এর এক গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ আরো তাপকে আল্লাহ বানিয়ে দেবে, মাথার এক বিন্দু খিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। এই তাপের চোটেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, ওই দিনেতে সূর্যের তাপেতে জমিন পুরে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। তাই তারা তাদের জোর করে কাউকে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, তথাপিও তারা সূর্যের তাপেতে নিস্তার পাবে না, মাথার খিলগুলো গলে গলে নাক দিয়ে ঝরতে থাকবে। যুবক, আল্লাহকে ভয় করো, মা বাপের আল্লাহকে ভয় করো। এই দিনে আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে, একটু ভয় করো। আনন্দ ফুর্তি হালকা বয়সে হয়, সব জায়গায় বসো, আর নবীর মাহফিলে বসতে অসুবিধা হয়?
এখানে বলতে হয় উলামাদের ঘরে, তাহলে জানতে হবে তুমি ধ্বংসের দিকে যাচ্ছ। এই দিনে যে আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা এতিমদের পিপাসা মিটাবে এই কঠিন দিনে আমি রাসূলুল্লাহ তাদের আবে কাউসারের পানি পান করাবো। তাহলে এতিমদের ভালোবাসা দরকার আছে না নাই? এতিমদের অধিকারের জন্য কথা বলা দরকার আছে না নাই? এই কঠিন দিনে আল্লাহ একটা বান্দাকে ডাকবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। বান্দা তখন কাঁপতে কাঁপতে বলতে লাগবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে সবার কাছে অপমান লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে অপদস্থ করবেন না। ও আমার আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, কারণ আমি দুনিয়া জমিনে এমন অন্যায় করেছি যে অন্যায় বাপ জানলে আমাকে ঘর থেকে বার করে দিত, মা জানলে সন্তান বলে ডাকতো না, স্ত্রী জানলে ঘর করতো না, স্বামী জানলে ডিভোর্স দিয়ে দিত, সংসারে রাখতো না। এ যুবকেরা তরুণেরা তোমার আমার জিন্দগিতে এত পাপ রয়েছে আল্লাহ সবই জানে, কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে রহমত থেকে তাড়িয়ে দেয় না। টাইমে টাইমে এখনো খাওয়াচ্ছে, তোমাকে আমাকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে। তুমি আমার আল্লাহ পাকের দয়ায় তুমি আমি এখনো বেঁচে আছি। মন কি তোমার একবার বলে না হালকা বয়সে কত গুনাহ করে ফেলছে, ভুল করে ফেলছে, আয় তওবাটা করে নে। আয় কোরআনের মাহফিল হচ্ছে গিয়ে বসে, আয় দিনী আলোচনার মাহফিল হচ্ছে বসে, কেন যে জায়গায় বসলে আমার আল্লাহ খুশি হয়। এই যুবকেরা এটাও যদি তোমার দিলে না চায় মনে রেখে দিও তুমি অনেক দূরে বেরিয়ে চলে গেছো, তোমার ফিরে আসাটা বড় কঠিন বিষয় হয়ে যাবে। তুমি যদি আমার আওয়াজ শুনতে বা তোমাকে আমি অনুরোধ করে যাব তুমি বেশি বেশি করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কি এমন কারণে আপনি আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে, কি এমন কারণে আমি মসজিদে কেন আসতে পারি না, কি এমন কারণে আপনাকে সিজদা কেন দিতে পারি না, কি এমন কারণে আমরা মাহফিলে বসতে পারি না, কি এমন কারণে আমি ভালো জায়গায় থাকতে পারি না। এ আমার আল্লাহ আপনি আমার উপরে এত বেজার কেন, এত নারাজ কেন, কেন আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন? মনে রেখে দিও পৃথিবীর জমিনে সব থেকে বড় শাস্তি হলো আল্লাহর কাছ থেকে আল্লাহ আপনাকে তার দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। এটা হলো পৃথিবীর জমিনে আপনার জন্য সব থেকে বড় শাস্তি। শুনছো তো নাকি? এক ব্যক্তি ফজরের একদিন নামাজ পড়তে গিয়ে সুন্নাত নামাজ পড়ে অপেক্ষা করছে ফরজ নামাজ পড়বে। ফজরের সময় ঘুম আসে না আর বেচারি ঘুমিয়ে পড়েছে। সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের অপেক্ষায় আছে, এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। ঘুম যখন খুলেছে তখন চোখ যখন খুলেছে দেখছে নামাজের ওয়াক্ত এসে গেছে। ওই অবস্থাতেই নামাজ পড়ে নিয়েছে, উযু আর করেনি। সারাদিন বেচারির মনটা বড় খারাপ। মন দিয়ে শোনো যুবকরা, আমি তুমি সবাই যদি আল্লাহ থেকে সরে যায় আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না, আমার নবী পাকেরও কিচ্ছু যায় আসে না, তোমার আমার কপাল ফেটে যাচ্ছে। তো সারাদিন খুব চিন্তায় মন মরা করে ঘুরছে। পরের দিন আবার ফজরের নামাজ পড়েছে, পরের দিন আবারও মনটা মরা করে ঘুরছে। 3 দিন মনটা মরা করে ঘুরেছে। একটা বন্ধু ছিল তার খেয়াল করেছে। 4র্থ দিনে মন ফ্রি হাসি খুশিতে আছে। তাই জিজ্ঞেস করছে তাকে ওই বন্ধুটা যে দোস্ত তোমার 3 দিন মন খারাপ ছিল কারণ কি? আর আজকে আবার দেখছি ঠিক আছে।
বলছে আরে বলিস না, প্রথম দিনে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, সুন্নত পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর নামাজের টাইম হয়েছে জামাতের, আমি ওই অবস্থায় নামাজ পড়ে নিয়েছি বিনা উজুতেই। ঘুমিয়ে পড়লে উজু থাকে নাকি? কথা বলেন। আমার নবী ছিল না ছিল না? কারণ আমার নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। কথা বুঝে আসছে? নবী ঘুম থেকে উঠতেন, ইমামতির জায়গায় যে আল্লাহু আকবার, আবার উজু করেছেন আমাদেরকে শিখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো ভাইয়ের আমার, তো ওই ব্যক্তি বলতে লেগেছে প্রথম দিন যখন বিনা উজুতে নামাজ পড়েছি, আমার মনের মধ্যে খুব ভয় লাগছিল যে আল্লাহ না আমাকে কোনো শাস্তি দেয়। সারা দিনটা ভয়ে ভয়ে কেটেছে, দেখলাম কিছু হয়নি। পরের দিনে ইচ্ছা করি, ও তো ঘুম থেকে উঠে নামাজ পড়লি, ইচ্ছা করি উজু না করে নামাজ পড়ে নিয়েছি। তখন চিন্তা করলাম প্রথম দিন না হয় লজ্জা শরমের ব্যাপার ছিল, নাচারে পড়ে নাই করে ইচ্ছা করে করেছি, তাহলে আজকে ঠিক আমার শাস্তি হবে। দ্বিতীয় দিনেও কিছু হয়নি। তৃতীয় দিনে আমার গোসল ফরজ হয়েছিল। সংসার জীবনে গোসল ফরজ কেন হয় জানেন তো নাকি? হ্যাঁ, গোসল ফরজ ছিল। আমি ওই অবস্থাতেই নামাজ পড়ে দিয়েছি। আমি তৃতীয় দিনে বুঝলাম যে আমার আর রেহাই নেই, আজ আমাকে আল্লাহ ঠিক শাস্তি দেবে। কই কিছুই হয়নি। তখন দোস্তটা আফসোস করে বলছে, তুই কি শাস্তির ভয় করছিলিস? তোকে আল্লাহ কত বড় শাস্তি দিয়েছে তুই বুঝতে পারিস নি? বলছে কই কিছু হলো না তো। আমি ভেবেছিলাম আসমান থেকে হয়তো কিছু পড়বে আমার মাথায়, বা অ্যাক্সিডেন্ট হবে, রাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। তো দোস্ত বলছে ওটা হলো তো সামান্য শাস্তি রে, তোকে আল্লাহ ইসলাম থেকে বার করে দিয়েছে, তোর জন্য চিরদিন জাহান্নাম রয়েছে। এর চেয়ে বড় শাস্তি কি আছে বল? শুনছেন? আমাদের যুবকরা অনেকে মনে করে কই আমার তো কিছু হয়নি, কই আমি তো কিছু হচ্ছে না। ওরে পাগল, তোকে আল্লাহ তার দিন থেকে বার করে দিচ্ছে, তোর খেয়ালই নাই। তুই গানে গেছলি কিছু হয়নি, ফাংশনে গেছলি কিছু হয়নি, যাত্রা গেছলি কিছু হয়নি, যাদের সঙ্গে মিশিছিস তাদের দ্বারা সেরে কি খাবার, হারাম খাবার খাইয়ে তোকে ইসলাম থেকেই বার করে দিচ্ছে আল্লাহ, তোর হুঁশই নাই। তুই ভাবছিস কই আমার তো কিছু হয়নি, তোর হুঁশই নাই যে তোর জন্য জাহান্নামে ঢুকবি আর বেরোতে পারবি না, জনমের মতো জাহান্নামে থাকতে হবে। কথা শুনছো? একটু বোঝো আমার ভাইয়েরা। এজন্য উলামাদের সোহবতে থাকতে হয়। তবে উলামাদের মধ্যে আবার আগেই বললাম দুই ধরনের, এক দুনিয়াদার আর এক হলো উলামায়ে হাক্কানি। খায়রুল উলামা আর শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা খারাপ উলামা। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ভালো উলামা কাদেরকে বুঝবেন? যারা দুনিয়া জমিনে কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য। তরুণেরা, আল্লাহ জন্য যারা কথা বলবে, এতে দুনিয়ায় কে বেজার হবে, কে তার কথাতে ছুটে যাবে, কে নারাজ হয়ে যাবে, কার কি হয়ে যাবে, ওটা তারা দেখবে না। দ্বিতীয় নম্বর তাদের নমুনা হলো, তারা যখনই কোনো লোককে পাবে চেষ্টা করবে বেশি সময় ওই লোকটাকে আল্লাহ নবীর সঙ্গে জোড়ায়, অর্থাৎ তারা নবীকে চিনাবার চেষ্টা করবে। কারণ নবীকে যে চিনলো সেই তো আল্লাহ পেয়ে গেল, যে নবী চিনলো না সে তো আবু জেহেল হয়ে গেল, যে নবী চিনলো সে তো সিদ্দিক আকবর হয়ে গেল, যে নবী চিনলো না সে তো উতবা সাইবা হয়ে গেল, যে নবী চিনলো সে ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী শেরে খোদা হয়ে গেল, যে নবী চিনলো না সে উমাইয়া ইজিদ হয়ে গেল। এ নওজওয়ানেরা, হাক্কানি উলামাদের আরো একটা বৈশিষ্ট্য বলে যায়, হাক্কানি উলামারা যুগে 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 জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে। হাক্কানি উলামার সঙ্গে জালিম শাসকের কখনো
বন্ধুত্ব থাকতে পারে না। হাক্কানি উলামার সঙ্গে জালিম শাসকের কখনো এক প্ল্যাটফর্মে দেখা যেতে পারে না। হাক্কানি আলেমের সঙ্গে জালিম শাসকের কখনো সুসম্পর্ক হতে পারে না। কেন? জালিম যে করে সে নবীর উম্মত হতে পারে না, আর জুলুম যে করে সে কখনো ইনসাফে দুনিয়া জমিনে এবং আখিরাতে নাজাত পাবে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে জানিয়ে দিচ্ছে, কেউ জালিম জানার পরে কেউ যদি তাকে সাথ দেয়, ও জালিম আমি জানি, ও অত্যাচারী আমি জানি, ও গরিবদের ঘরে লোটে আমি জানি, ও মানুষকে মিথ্যা কেস দেয় আমি জানি, ও অত্যাচার করে আমি জানি, ও গরিবদের ঘর ভেঙে দেয় আমি জানি, ও মানুষের হক আদায় করে না আমি জানি। এই যুবকেরা এরকম জালিম, ওই জালিম জানার পরও তার সাথ যদি কোনো মুসলমান দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো? হাক্কানি উলামাদের একটা নমুনা, সে কখনো জালিমদের সঙ্গে, জালিম শাসকের সঙ্গে তার কখনো বন্ধুত্ব হবে না। এটা হচ্ছে নমুনা। আপনি ইব্রাহিম নবীকে দেখুন, নমরুদের সঙ্গে তিনার টক্কর ছিল। নমরুদ কে ছিল গো? পৃথিবীর রাজা ছিল। পৃথিবীর রাজার বিরুদ্ধে আমাদের আব্বা লড়েছে, আর সেই বাপের বেটা আজকে গ্রামে ছোটখাটো জালিম দেখে ভয় করছে। কি আছে না নাই? আর আমাদের আব্বা পৃথিবীর বাদশা। কি গো তোমরা শুনছো তো নাকি? না সব ঠান্ডায় ঘুমিয়ে পড়লে? চারিদিকে ঠান্ডা, আবার তলা থেকেও ঠান্ডা উঠছে, সব ঘুমিয়ে পড়েন না তো? একটু সারাসুরি দেবে না, সারা যদি নাও দেন একটু লড়ালড়ি করবেন মাঝে মাঝে, জানবে ঠিক আছে। আর না হয় আমারও তো এমনি অবস্থা ভালো নয়, বুঝতেই পারছেন। তাহলে আমিও কমিটিকে বলো বালিশ লিয়াই, 8টা পর্যন্ত ঘুমিয়ে নি, তারপরে ডিউটি শেষ, মুরব্বীরা রয়েছে তালা, তারপরে কি আব্বাস করতে পারবেন তো? হ্যাঁ, কেন পারবেন? 40 বছর 50 বছর ধরে জলসা শুনছি, পারবেন কেন? কিন্তু বাপ হক কথা বলার কলজে থাকা দরকার। অস্ত বাংলায় অনেক হচ্ছে, হচ্ছে না হয়নি? হ্যাঁ, হক কথা বলতে হবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। পৃথিবীর রাজা নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছে, তার অন্যায়, তার অত্যাচারে, তার শিরকের বিরুদ্ধে কথা বলেছে, তার এমন করে জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। অনেক বড় কথা। এই কথা বলার জন্য আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অনেক দিক দিয়ে চেষ্টা করেছে জুলুম করা। শতশেষে নমরুদ আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে এমন করে বিশাল একটা গ্রাম নিয়ে এত বড় এলাকা ধরে আগুন তৈরি করেছে। ওই 1 মাস 1.5 মাসকে মাস ধরে কাঠ জোগাড় করে আগুন তৈরি করেছে। ওই আগুন কেন বানাতে লেগেছে? আব্বা জানকে ফেলে দে, পুড়িয়ে দেবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, তুমি আমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আলহামদুলিল্লাহ। খুশি নাই তোমরা? তোমাদের আব্বা, আমাদের আব্বা নবী ছিল, বলো সুবহানাল্লাহ। তাহলে কত বড় গর্বের কথা আমাদের। হ্যাঁ, তবে এটা রুহানি আব্বা, কত বড় গর্বের কথা। বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, কিছু তো নমুনা থাকা দরকার বাপের। আর যদি না থাকে জানতে হবে চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু রুয়েছে অন্যজন। বুঝার হয় বুঝে লাও, আমি বেশি খুলে বলবো না, বুঝছেন তো নাকি? হ্যাঁ, সব समझने वालों इशारों में काफी है। কেন যেদিন সালাউদ্দিন আইবির জীবনী দেখেছিল ইহুদিরা, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিল যে মুসলমানদের ঘরে শেষ করতে গেলে মুসলিম মেয়েদের ঘরে টার্গেট করতে হবে। ওদের পবিত্রতাকে নষ্ট না করতে পারলে মুসলমানকে শেষ করা সম্ভব নয়। কথা কিছু বুঝে এসছে? বাকিটা আর বলছি।
আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবার জন্য মাসকে মাস ধরে আগুন তৈরি হলো। বিশাল অগ্নিকুণ্ড, এত আগুনের তাপ, মানুষ কাছে যাওয়ার মতো সাহস পাচ্ছে না। তাপেতে মানুষ দূরে দূরে রয়েছে, উপর দিয়ে কোনো পশু পাখিও যেতে পারছে না, পড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, নিচেই পড়ে যেতে লেগেছে। শিখা এত উঠছে, তাহলে কি আগুন বুঝতে পারছেন? মন্ত্রী সভা ডাকলো, নমরুদ, হারে এত বিশাল আগুন করে ফেললি, ইব্রাহিমকে ফেলবে কে? যেতে তো কেউ পাচ্ছে না। ইবলিস শয়তান বড় জুব্বা লাগিয়ে তসবিহ হাতে নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে এসছে। তাহলে বড় জুব্বা মানেই যে আল্লাহ ওয়ালা হবে এমন নয়, আর তসবিহ থাকলেই যে ফেরেশতা হবে এমন নয়, শয়তানও হতে পারে। এই কথা বুঝছেন না? বুঝেন? আমার কথাই কি যুবকদের অসুবিধা হচ্ছে? টুকটুক করে এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত চিন্তা করছো কেন? একটা কপি কল তৈরি করো, চরকি টাইপের, দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলবে। নমরুদ বলছে, বাহ, কে তুমি? আরে আমি তোমার দোস্ত লোক, চিন্তা করো নিলাও, দোস্তি মনে করো। দোস্ত তো বটে, নমরুদকে তো তুই তৈরি করেছি, প্রোটেকশন। একদিন ইবলিস শয়তান আর ফেরাউনে খুব ঝগড়া হচ্ছে, খুব ঝামেলা বেঁধে গেছে, দুজনে খুব ঝগড়া। ঝগড়া হতে 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 ইবলিস রেগে গিয়ে বলছে, দেখ ফেরাউন, আমায় ঘাটাস না, তুই আমার থেকেও বড় শয়তান। বলছে তার মানে? বলছে হ্যাঁ। বলছে আমি যত বড় ইবলিস হই না কেন, নিজেকে কখনো খোদা দাবি করিনি, আর তুই নিজেকে খোদা দাবি করেছিস, তুই আমার থেকে বড় শয়তান। অচ্চকে ওই জায়গায় লিখেছে কে? ই। অনেক সময় ছাত্র গুরুর থেকে বড় হয়ে যায় না, এখানে ফেরাউনকে গুরু বলছে তুই আমার থেকে বড় হয়ে গেছিস। তো নমরুদও তো এই কোয়ালিটিরই ছিল, তো কপি কল করেছে, ইব্রাহিম নবীকে তুলেছে, চরকি মতো ঘুরিয়ে দূর থেকে ফেলবে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বললেন, যাও আমার ইব্রাহিমের কাছে, যাও জলদি করে, আগুনে না ফেলে দেয়, তাড়াতাড়ি যাও, জলদি করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ওই কপিকল চরকি যেটা খুঁড়ছিল ওটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি জানেন কোন জায়গায় আপনাকে ফেলা হচ্ছে? এ নওজওয়ানেরা, আমার আপনার আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বলতে লেগেছে, আমি জানি আমি আল্লাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, হকের পক্ষে রয়েছে। এই জন্য জালিম আমাকে আগুন তৈরি করে ফেলে দিচ্ছে, মেরে ফেলার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, কে সাহায্য কি করব? যদি আপনি বলেন এদেরকে ডানা ঝাপটা দেবো, এখান থেকে নিশ্চিন্তাবোধ করে দেবো। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমি যে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রেমে হকের পক্ষে দাঁড়িয়ে আছি, আল্লাহর জন্যই নাই কথা বলি, এই পরীক্ষা আল্লাহ পাক নিতে লেগেছে। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি এখান থেকে চলে যান। যদি আমার আল্লাহ তিনি তিনার ইব্রাহিমকে বাঁচাতে চায়, তিনি বাঁচাবার জন্য যথেষ্ট। আর তিনি যদি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয়, আমি একবার নয় আবার যদি জান দেয়, আবার আল্লাহর খুশির জন্য পড়ব, আবার যদি জান দেয়, আবার আল্লাহর খুশির জন্য পড়ব। ও হযরত জিবরাইল, একবার নয় হাজার মর্তবা যদি আল্লাহ ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমার আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। সেই ইব্রাহিম সাল্লামের সন্তান আমরা। আজকে আমরা কি করছি? আমরা আল্লাহর জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য
সভ্যতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য আমরা লড়াই করতে রাজি নয়। আমরা লড়াই করছি কাদের জন্য? যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, এক কথায় যারা সমাজের জালিম, অত্যাচারী, সন্ত্রাস, বদমাই, লুটেরা, খুনি, দাঙ্গাবাজ, সেই সকল নেতাদের জন্য আমার কওমরা লড়াই করে। কথা কি ভুল বলা হচ্ছে? মনে রেখে দিও রাসূলের হাদিস, জালিমের জানার পরও যদি তাকে কোন সাথ দেয় ইসলাম থেকে বেরিয়ে যায়। আমি তো মাঝে মাঝে ভাবি জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল নাকি, এখন সব জাহান্নামের খদ্দের চলছে নাকি। মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কোন সময় পাঠালেন, জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল। কিন্তু আবার ভাবি আমার রাসূল বলেছেন যতদিন দুনিয়ায় একটা আল্লাহ ও রাসূলকে দিল থেকে মাননেওয়ালা থাকবে ততদিন দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না, রেখে দেবে। আজও দুনিয়ায় ভালো মানুষ আছে, আব্বাস খারাপ তো কি হয়েছে, ভালো মানুষ আল্লাহ কারে আছে, তাই তাদের জন্য আল্লাহ দুনিয়া রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে নিরাপদ আছি আল্লাহ ওয়ালাদের জন্য আছি। এমনও লোক আছে তারা আজ দিল থেকে আল্লাহ ও রাসূলকে মানে। তাহলে আমাদের আব্বা তিনি হকের পক্ষে থাকার জন্য তাকে আগুনে পর্যন্ত ফেলা হয়েছে। বাকিটা তো সবই জানেন আপনারা। আগুনের ক্ষমতা আছে নাকি পুরাতে পারে? কি গো বলবেন তো, আগুনের ক্ষমতা আছে পুরাবার? আগুনের কাজ পুরাবার ঠিকই, কিন্তু আল্লাহর হুকুম যদি না হয় আগুন পুরাতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? শাহাদত আগুল তুলে সাক্ষী দেন কে? সবাই আগুল তোলেন, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু সাইয়্যুল কাদির, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের হিন্দুস্তানের জমিনে হযরত গরিবে নওয়াজ আজমিরি হুজুরের একটা কথা বলছি, শুনে রাখেন। এ নওজওয়ানেরা, হিন্দুস্তানের বাদশার সঙ্গে জালিম শাসকের লড়াই ছিল না, বন্ধুত্ব ছিল। বলবেন তো? হক উলামার বৈশিষ্ট্য হলো জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে। ইমাম বুখারী হুজুর জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন, তাই তেনাকে বুখারা থেকে চলে যেতে হয়েছিল। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা নিজের শহর থেকে বেরিয়ে চলে যেতে হলো। হযরত ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর ছিল। ইমামে আযমকে জালিম শাসকরা জেলের মধ্যে বন্দী করেছিল। ইমামে মালিক হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর ছিল। ইমাম মালিক হুজুরকে জালিম শাসকরা বন্দী করেছিল। এই যুবকেরা, তরুণেরা, হযরত সুফিয়ান সাউরি এমন করে যুগে 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 জালিম উলামা, জালিম শাসকদের সঙ্গে হাক্কানি উলামাদের টক্কর ছিল। আমার হিন্দুস্তানের জমিনে একজন বাদশা ছিল, নাম তার আকবর। হতভাগা ফাটা কপালে আকবর, যাকে আল্লাহ মুগলে আজম বানিয়েছিল, বিশাল ভারতের রাজা বানিয়েছিল। কিন্তু ক্ষমতার জোরে এমন করে অর্থ দিয়ে বড় বড় মুফতিদের ঘরে কিনে নিল, অর্থ দিয়ে বড় বড় উলামাদের ঘরে কিনে নিল, বড় বড় আলেমদেরকে কিনে নিল। কিনে নিয়ে তাদের দ্বারা কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখলো, দ্বীনে ইলাহি তার নাম। এই কিতাবটাকে লিখে গাছের উপরে টাঙিয়ে দিল। পরিকল্পিতভাবে পরের দিন না গেলো না বাবার সাথে সাথে ওই দুনিয়াদার উলামা, মুফতি, বক্তা গুলো যারা এমন করে আকবরের পয়সায় বিক্রি হয়ে গিয়েছিল, তারা বলতে লেগেছে আমাদের সম্রাটের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে। বলুন নাউজুবিল্লাহ। আজকেও মুফতি, মৌলানা, উলামা খরিদ করা যেতে পারে না? পারে না? বলুন বলুন। একটু ভেবে ভেবে পা ফেলুন। আপনারা আমার বাপের বেটা তো, তাই একটু বুঝাচ্ছি। দাদা হুজুরের ছেলে তো নাকি সব, তাই একটু বুঝাচ্ছি। আখরি জামানা, খুব সাবধান। হযরতে মাওলা আলী হুজুরের বিরোধী করেছিল কারা? বেনামাজিরা। এমনি জাহেল মূর্খ লোকগুলো
না, তৎকালীন সময় নামি নামি সব আলেম উলামা হ্যাঁ হযরতে মাওলা আলী হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কি একটাই কথা, আলী মানবে না কোরআন মানবে। মানুষকে ফিতনার মধ্যে জড়িয়ে দিল, ফিতনার মধ্যে জড়িয়ে দিয়ে যে আলী মানবে না কোরআন মানবে। সাধারণ মানুষ ঘাবড়ে গেল, কোরআন তো আল্লাহর কথা, তাহলে আলীর কথা শুনবো কেন? একটা দল তৈরি হয়ে গেল, দলটার নাম হলো খারিজি। কি দল? খারিজি। আজকেও দাদা পীরের সিলসিলাকে বিভিন্ন দিক দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে, বিভিন্ন প্ল্যানে বিভিন্ন মিসইউজ করা হচ্ছে মুরিদদের ঘরে। সাবধান হন। তো এই খারিজি দল তৈরি হয়ে গেল। তারা এমন দল তৈরি করলো, একদিন ফজরের নামাজ পড়ছিলেন দামেস্কে জুম্মা শাহী মসজিদে, জুম্মা মসজিদে মাওলা আলী হুজুর, তেনার সঙ্গে যারা নামাজ পড়েছে মাওলা আলী হুজুরকে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে। কথা কিছু বুঝে আসছে? ইতিহাসগুলো জানতে হবে। কেন আমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখেই পালিয়ে গেলে হবে না, দেখতে হবে তার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা, তার সঙ্গে জালিম উলামাদের টক্কর আছে কিনা, গুলো দেখতে হবে, না হয় ক্ষতি হয়ে যাবে।